এই গরমে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একটি সহজ সরল রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো লাউ শাক চিংড়ি। আর যা গরম পড়েছে বন্ধুরা, এখন কিন্তু এইসব রেসিপিগুলো খাওয়া আমাদের পক্ষে খুবই উপকারী। লাউ শাকটা তো আপনারা সবাই জানেন যে কতটা উপকার খেলে, তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এইভাবে লাউ চিংড়ি বানিয়ে দেখুন, অসাধারণ রেসিপি হবে আর গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, সিম্পল সহজ সরল লাউ শাক রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কচি কচি থেকে লাউ শাক। আর শাকটাকে আমি সুন্দর করে বেছে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। দেখুন বেশ সুন্দর, শাকটা কিন্তু একদম পরিষ্কার করে আমি বেছে ধুয়ে নিয়েছি। তো লাউ শাকটা তো রেডি হয়ে গেছে। এখানে কটা চিংড়ি মাছ আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো এবং আমরা মশলাটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকে আমার মিক্সার গ্রাইন্ডারের মিক্সিং জারটা খারাপ হয়ে গেছে, ডিস্টার্ব করছে, সেই কারণে আমি আজকে শিলেই মশলা বেটে নেব। তো আমি কিন্তু শিলে মশলা বাটি যখন অসুবিধা হয়, তো সেই কারণে কিন্তু সব কিছুই পারি, তাতে কোনো অসুবিধা হয় না। তো সুন্দর করে মশলাটাকে শিলে বেটে নিচ্ছি। আমি এখানে একটু আদা রসুন, একটু গোটা জিরে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো সুন্দর করে মশলাটাকে বেটে নেব। বন্ধুরা, মশলা বাটা হয়ে গেছে, এবারে চলুন রান্নাটা শুরু করে দিই। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু কাচ্চিখানি সর্ষের তেল। তো বন্ধুরা, শাক রান্না করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, তো এখানে আমি অল্প তেলই ব্যবহার করছি। তেলটাকে ভালো করে গরম করে তেল গরম হয়ে গেছে, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এইবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। চিংড়ি মাছগুলো 2 মিনিট ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। একটু আলু ব্যবহার করছি বন্ধুরা, আলু দিলে কিন্তু শাকটা বেশ মাখা মাখা হবে, সেই কারণে একটু আলু দিচ্ছি আমি। আপনারা কিন্তু আলু ছাড়াও করতে পারেন যদি ইচ্ছা করেন। আপনারা আলু ছাড়া এর মধ্যে বেগুন, গুঁড়ি কচু, আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন, তাতেও বেশ মজার হয়। তো আলুগুলো দেওয়ার পরে একটু হালকা জাস্ট 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। আলুটাকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে এবারে দিয়ে দেব বাটা মশলাটা, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এতে দিয়ে দেব। মশলাটা দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট একটুখানি, জাস্ট 30 সেকেন্ডস মতো। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা যেহেতু আমি জোরে করে রান্না করছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা 1 চামচ দিলাম আর বাকিগুলো হাফ চামচ করে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, নর্মাল লঙ্কা ইউজ করেছি। তো এটাকে দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর কষাতে গিয়ে যদি একটু জল লাগে, অবশ্যই একটু জল দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে। টমেটোটা আমি কিন্তু এর মধ্যে এই সময় দিচ্ছি, কারণ এই সময় মশলা কষাতে কষাতে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে। টমেটোটাকে দিয়ে সুন্দর করে একটু এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা লাউ শাকগুলো। লাউ শাকগুলো দিয়ে এটাকে একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিয়ে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে একটু হতে দেবো, যাতে শাকগুলো একটু মজে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে আর শাকগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে শাকগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। শাকগুলো ভালো করে কষিয়ে নেবার পরে দেখুন শাকগুলো কিন্তু একেবারে দেখাই যাচ্ছে না, শাকগুলো থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আর এটাকে সুন্দর করে আমরা এইভাবে একটু কিছুক্ষণ ধরে সেদ্ধ করব, যাতে শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমি অল্প পরিমাণে একটু খুন্তিটা ধুয়ে যেটুকু জল দেওয়ার দরকার সেইটুকুই শুধু জল দিচ্ছি, কারণ শাক থেকে কিন্তু জল বেরোয়, তো অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট অল্প একটু জল দিতে হবে যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়, সেইটুকুই। এটাকে আবার একটু ঢেকে আর কিছুক্ষণ কুক করে নিচ্ছি বন্ধুরা। তো ফিরে আসছি এটা একটু সেদ্ধ করে নিয়ে তারপর। তো বন্ধুরা, ফিরে এসেছি। দেখুন শাকগুলো কিন্তু বেশ মজে গেছে, ডাঁটাগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে আমরা আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেব। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কিন্তু শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভেঙে ভেঙে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন শাক রান্না কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা চলে যাবেন না, এতে আরও কিছু দেবো আমি, তো অবশ্যই রেসিপিটি পুরো দেখার অনুরোধ করছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবারে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে না অফ করে দেবো, যেহেতু শাক তো আমাদের একেবারে রেডি হয়ে গেছে, সেই কারণে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আর এর মধ্যে দিচ্ছি আমি কাসুন্দি। অবশ্যই একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন, শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে।
আম কাসুন্দি হলে তো কোনো কথাই নেই। অল্প একটু 2 চামচ মতো কাসুন্দি দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের শাক রান্না একেবারে রেডি হয়ে যাবে খাবার জন্য। তো বন্ধুরা এইভাবে লাউ শাক চিংড়ি রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন, দেখে লাগছে না লোভনীয়? গরমকালে দুপুরে কিন্তু এসব খাবারই আমাদের আদর্শ একটি খাবার আর ভীষণ ভালো লাগে খেতে। তো শাক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এটাকে আমি একটা অন্য পাত্রে সার্ভ করব। তো বন্ধুরা, এই লাউ শাক চিংড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।